ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال الله تعالى في موضع آخر ومن يكفر بالإيمان فقد حبط عمله ولا تكونن من الخاسرين. وقال النبي صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى أخرجوا من النار من قال لا إله إلا الله إلا في قلبه مثقال ذرة من الإيمان. وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظروا إلى قلوبكم وأعمالكم. رواه مسلم. ময়মনসিংহ জেলার অন্তর্গত ত্রিশাল থানাধীন ধানীখোলা বাজারের পাশে অবস্থিত সাউদা রাদিয়াল্লাহু আনহা কওমি মহিলা মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী সম্মিলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, আমি আপনাদের সামনে কুরআন মাজিদের দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে দুটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় ঈমানের গুরুত্ব ও ফজিলত। উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ, সহিহ হাদিস এবং প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের জন্য পরিবেশকে অনুকূলে করে দিয়েছেন, যিনি আপনাকে আমাকে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, তাই সকলে
অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলা দেখে মনে হলো যে সকলেই সন্তুষ্ট নই আল্লাহর এই ব্যবস্থাপনাতে, মানে অনেকেই কৃপণতা করলাম আলহামদুলিল্লাহ বলতে। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে কৃপণতা করার সুযোগ আছে? আল্লাহ যে সুখ নিয়ামত দিয়েছেন আপনাকে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে বান্দা শেষ করতে পারবেন? অসম্ভব। আপনি আল্লাহর কোন নিয়ামত শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? কোন নিয়ামতকে? দেখুন তো, একটা প্যান্ডেল, এই প্যান্ডেলটা কয় বিঘা জমির উপরে হবে? কয় বিঘা হতে পারে? 3-4 বিঘা, তার চেয়ে তো বেশি না। এই 3-4 বিঘার একটা প্যান্ডেল বা 2.5-3 বিঘার একটা প্যান্ডেলকে দেখার উপযোগী করতে কতগুলো লাইট লাগানো আছে? একটু চিন্তা করেন তো, কতগুলো লাইট লাগানো আছে? 50-এর উপরে আছে লাইট, মনে হয় প্রায় 50-এর উপরে হওয়ার কথা। তো 2.5-3 বিঘা জমি দেখার উপযোগী করতে 50টার উপরে লাইট লাগানো আছে। তো এই লাইটটা যদি 12 ঘন্টা জ্বলে তো একটা বিদ্যুৎ বিল আসবে না? মাসে একটা বিদ্যুৎ বিল, বছরে একটা বিদ্যুৎ বিল, একটা মোটা অঙ্কের বিদ্যুৎ বিল আসবে। কয় বিঘা দেখার জন্য? 3 বিঘা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দৃষ্টিশক্তি দিয়েছেন। সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত কত হাজার হাজার বিঘা জমি আপনি দেখেন একসাথে। এখন তো এ আলো এখানে যতটুকু পড়ছে ওই জায়গায় একটু অন্ধকার দেখাচ্ছে, সমান না? হাজার হাজার বিঘা একদম ফ্রেশ পরিষ্কার ভাবে দেখেন। আল্লাহ যদি চাইতেন যে বান্দা তুমি এর একটা বিল পরিশোধ করো, যে দেখছো তার একটা বিল পরিশোধ করো, শুধু চোখের বিল পরিশোধ করতে আপনার সারা জীবনের কামাই চলে যেত। আল্লাহ যদি চাইতেন যে তোমার চোখের এই বিল পরিশোধ করো, তাহলে সারা জীবন যা ইনকাম করেন এই চোখের বিল পরিশোধ করতে শেষ হয়ে যেত, পারা যেত না। কত কিছু দেখছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে কিছুই চাননি, চেয়েছেন যে একটু তার তাসবিহ পাঠ করতে, তার ইবাদত করতে। তো কেন কৃপণতা করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের প্রার্থনা করতে যত প্রার্থনা রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রার্থনা হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখুন আরেকটা উদাহরণ দেই। কয়টা আঙ্গুল আছে এখানে? 5টা আঙ্গুল আছে, তাই না? তো 5টা আঙ্গুলের এই আঙ্গুলটার নাম কি? বৃদ্ধাঙ্গুল। এই বৃদ্ধাঙ্গুলটা মনে হতে পারে যে 5টার জায়গায় একটা যদি না থাকে কোনো সমস্যা নেই, বৃদ্ধাঙ্গুলটা আপনার গোড়া থেকে কেটে ফেলে দেওয়া হলো, কথার কথা। আপনি 4 আঙ্গুলে ভাত খেতে পারবেন? কষ্ট কি 4 আঙ্গুলে ভাত খেতে পারবেন? 4 আঙ্গুলে ভাত খাওয়া সম্ভব? ভাত খেতেই পারবেন না। আর যদি ডাল ভাত হয়, একটু চিন্তা করেন। যদিও বিষয়টা হাসছি, কিন্তু একটু মনোজগতে চলেন, যে আল্লাহর নিয়ামত গুলো দেখেন, যে একটা আঙ্গুলের গুরুত্ব কত, একটা আঙ্গুলের গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি নিয়ামত দিয়েছেন আপনি হিসাব করতে পারবেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, যিনি আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিয়ে ধন্য করেছেন, তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, চলুন আমরা মূল বিষয়ের দিকে ফিরে যাই।
আজকে আমাদের আলোচনার বিষয় কি? ইমানের গুরুত্ব, ফজিলত। এইরকম একটি দ্বীনি বৈঠকের গুরুত্ব ইসলামের দৃষ্টিতে অত্যধিক। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটের গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানী আওসাতের 1556 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়, কোরআন এবং সুন্নাহর আলোচনা হয়। আর এক হাদিসে এসেছে কোরআন মাজিদ তেলাওয়াত হয় এবং তার দার্স হয়। এই বৈঠকে যারা শেষ পর্যন্ত উপস্থিত থাকেন, যখন আলোচনা শেষ, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, কুমু মাগফুরান লাকুম, এবার তোমরা উঠো, দাঁড়াও, যাও, কেননা তোমাদের পাপগুলো ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিক কে? আল্লাহ। একমাত্র মালিক আল্লাহ। তো যিনি ক্ষমা করার মালিক, তিনি যদি বলেন যে যাও, ক্ষমা করা হয়েছে, কিসের বিনিময়ে? যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, এই বৈঠকে যারা থাকে তার বিনিময়ে। তো তিনি যদি এইরকম মাহফিলের বিনিময়ে আপনার আমার পাপ ক্ষমা করে দেন, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ আছে? দ্বিতীয় কথা বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমাদের পাপগুলো নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তুমি আজকে এই মাহফিলের বিনিময়ে আমাদের পাপগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাদের পাপগুলো নেকি দিয়ে বদল করে দাও। আল্লাহ তুমি আজকের এই মাহফিলকে জান্নাতে যাওয়ার ওসিলা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি আজকের এই মাহফিলের মাধ্যমে আমাদেরকে জান্নাতি মেহমানদের তালিকাভুক্ত করে নাও। আল্লাহ তুমি আজকে আমাদের এই মাহফিলের বিনিময়ে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন, আমিন, আল্লাহুম্মা আমিন। সবারই তো উপস্থিতি, চলুন আমরা ছোট্ট করে আগে জেনে নেই ঈমানটা কি। দেখুন, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, আন্তরিক বিশ্বাস। অন্তর থেকে যে বিশ্বাস, তার নাম হলো ঈমান। এর পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে প্রখ্যাত মুহাদ্দিস ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তার একটি গ্রন্থ আছে আল আকিদাতুল ওয়াসিতিয়্যা। এই গ্রন্থের 113 নম্বর পৃষ্ঠায় ঈমানের একটা চমৎকার সংজ্ঞা দিয়েছেন। পরবর্তী মুহাদ্দিসগণ অধিকাংশরাই তার ওই সংজ্ঞাটা নকল করার চেষ্টা করেছেন বা তার সংজ্ঞাটা নিয়েছেন। সে সংজ্ঞায় বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে তাসদীক বিল জানান, তাসদীক বিল জানান ওয়াল ইকরার বিল লিসান। ঈমান হচ্ছে প্রথমত মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, ওয়াল আমাল বিল জাওয়ারিহ ওয়াল আরকান, এবং কর্মে বাস্তবায়ন। ইয়াজিদু বিত্তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়্যা, যা আনুগত্যে বৃদ্ধি পায় আর পাপে কমে যায়। আনুগত্য করলে যা বেড়ে যায় আর পাপ করলে যা কমে যায়, তার নাম হলো ঈমান। অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, যা আনুগত্য করলে বাড়ে আর পাপ করলে কমে, তার নাম হলো ঈমান। সম্মানিত উপস্থিতি, দেখুন একটা উদাহরণ দেই, তাহলে বোঝা সহজ হবে। বিশ্বাসটা কি, আন্তরিক বিশ্বাসটা কি? দেখুন, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বিয়ে হয়, বিয়ে হয় না?
তো বিয়ে হওয়ার একটা বাক্য আছে, একটা কথা আছে, একটা কথার মাধ্যমে বিয়ে হয় না? সে কথাটা কি? কাবিলতু বা আলহামদুলিল্লাহ বা গ্রহণ করলাম। তো মূল যেটা হাদিসের শব্দ সেটা হলো কাবিলতু, গ্রহণ করলাম স্ত্রী হিসেবে। তো দেখুন, একটা অচেনা অজানা অপরিচিত ছেলে এবং মেয়ের মধ্যে একটা বন্ধন তৈরি হচ্ছে। তো কাবিলতু বলে মানে একটা বিশ্বাস তৈরি হচ্ছে। বন্ধনটা কি? রশি দিয়ে বাঁধে? রশি দিয়ে কি দুইজনের মধ্যে বেঁধে দেয়? মানে কি হয়? একটা বিশ্বাস তৈরি হয় যে আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম আর ও মেনে নিল আমার স্বামী। দুইজনের মধ্যে একটা বিশ্বাসের বন্ধন তৈরি হবে। বিশ্বাসের বন্ধন না, বিশ্বাসের বন্ধন। তো দেখুন, কথার কথা, আমাদের দেশের নিয়ম অনুযায়ী যদি ধরি তো মেয়েটার বয়স হচ্ছে কত বছর? বিয়ের বয়স 18 আর ছেলের বয়স 21। তো 21 বছর আর 18 বছর, এই মধ্যে এদের মধ্যে ধরেন কোনো চেনা নেই, জানা নেই, কথা নেই, বার্তা নেই, কিচ্ছু নেই। শুধু দেখাশোনা হয়েছে দুই পরিবারের বা দুইজনের, বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হলো শুধু কাবিলতু বলে। এখন এই 18 বছর যাবত এই মেয়েটা যাদের কাছে লালিত পালিত হয়েছেন, বাবা মা, যে গ্রামে থেকেছেন, যে পরিবারে বড় হয়েছেন, সব কিছু ত্যাগ করে চলে যায় কার সাথে? স্বামীর সাথে। কিসের বিনিময়ে? বিশ্বাসের বিনিময়ে। যে তাকে আমি স্বামী হিসেবে গ্রহণ করলাম, ও স্ত্রী হিসেবে গ্রহণ করলো, পরস্পরকে এতটা আপন করে নেয়, পরস্পরকে এত কাছে টেনে নেই যে এখন বাবা মার চেয়ে বেশি ভালোবাসে কাকে? স্ত্রীকে, আর স্ত্রী স্বামীকে। কথার কথা, যদি নতুন জামাই নিয়ে বাড়িতে কথা উঠে, তাহলে দেখুন আজকে বিয়ে হয়েছে, সন্ধ্যায় কথা হচ্ছে, তখন স্ত্রী ওই মেয়েটা স্বামীর পক্ষ টেনে কথা বলছে। পরিচয় কতদিন থেকে? দুপুর থেকে। দুপুরে বিয়ে হয়েছে, আর রাত্রে ধরেন বাবা মার সাথে কথা হচ্ছে, তখন স্বামীর পক্ষ টানছে কে? স্ত্রী। অথচ পরিচয় হলো দুপুরে, আর বাবা মার সাথে পরিচয় কতদিন থেকে? 18 বছর থেকে। এটা হলো বিশ্বাস। এটা হলো কি? বিশ্বাস। তো এই আন্তরিক বিশ্বাসের নাম ঈমান। কাবিলতু বলে যে বিশ্বাস করেছে একজন মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতি দিয়ে যে বিশ্বাস তৈরি হয়েছে যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, এই বিশ্বাসটা তৈরি হবে আন্তরিকভাবে, এতই মজবুত শক্তভাবে, গোটা পৃথিবী তার কাছে তুচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহর কাছে। সবকিছু প্রয়োজনে ত্যাগ করতে পারবে, গাড়ি বাড়ি ধন দৌলত টাকা পয়সা সব কিছু প্রয়োজনে ছেড়ে দিবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দিবে না। এই বিশ্বাস সব ত্যাগ করে দিবে। কার জন্য? আল্লাহর জন্য। এটা হলো ঈমান। ধরুন আমরা হাদিসের আলোকে যদি একটু সংজ্ঞার দিকে যাই, তাহলে আরেকটু পরিষ্কার হয়। হাদিসে জিবরিলের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসে জিবরিল এই জন্য বলা হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম, এমত অবস্থায় একজন ব্যক্তি আমাদের কাছে আবির্ভূত হলেন। একজন ব্যক্তি আসলেন, যে ব্যক্তির পোশাক ছিল একদম ধবধবে সাদা, আর চুলগুলো ছিল কুচকুচে কালো। এসে আমাদের সামনে আসলেন, কিন্তু তার চেহারায়, তার পোশাকে সফরের কোনো চিহ্ন নেই। মানে কোন দূর থেকে এসেছেন এইরকম মনে হলো না। আবার আমরা কেউ তাকে চিনতেও পারছি না। মানে কাছের হলো তো আমরা চিনব, আর দূর থেকে আসলে পোশাক আশাকে ধুলি বালি ভাঁজ কুচকি হয়ে থাকবে, অনেক কিছু। দূর থেকে এসেছেন তাও মনে হয় না, আবার কাছের হলে আমরাও কেউ চিনতে পারছি না। এমত অবস্থায় এসে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসলেন, তার হাত দুইটি রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে, রানের উপরে। মানে অপরিচিত লোক হঠাৎ করে আসলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে হাত রেখে বসে বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন যে ঈমান কি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। সম্মানিত উপস্থিতি, জিবরিলের প্রশ্নের উত্তর, ওই আগন্তুক লোকের প্রশ্নের উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন যে বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাব সমূহের প্রতি, রাসূলগণের প্রতি, পরকালের প্রতি। পরকাল বলতে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম সব কিছু পরকালের মধ্যে। এরপরে বললেন তুমি বিশ্বাস স্থাপন করবে তাকদীরের ভালো এবং মন্দের, এইটা হলো ঈমান। তখন ওই আগন্তুক ব্যক্তি বলছেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা আশ্চর্য হলাম, যিনি প্রশ্ন করছেন উনি আবার সত্যায়ন করছেন যে আপনি ঠিক উত্তর দিয়েছেন। মানে উত্তর জানেন তিনি। ঠিক কে বলতে পারে যে আপনি সঠিক বলেছেন? কে বলতে পারে? যার জানা আছে। তিনি জানার জন্য প্রশ্ন করে আবার বলছেন আপনি ঠিক বলেছেন, মানে তিনি জানেন। তো জানা ব্যক্তি প্রশ্ন করছেন লোকটাকে। যখন লম্বা হাদিসে যাচ্ছে না, আমার অংশ ততটুকুই বলতে চাচ্ছে। আলোচনা যখন শেষ, লোকটি চলে গেলেন, তখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কি তাকে চিনো? সাহাবীরা বলছেন আমরা তো আশ্চর্য হলাম, কারণ উনি প্রশ্ন করছেন আবার উনি বলছেন ঠিক বলেছেন, তা আমরা তো বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইনি হলেন জিবরিল, তোমাদেরকে দ্বীন শিখানোর জন্য এসেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে কয়টি বিষয়ের উপরে? 6টি বিষয়ের উপরে। 1 কার প্রতি? 2 ফেরেশতাদের প্রতি। 3 কিতাব সমূহের প্রতি। 4 রাসূলগণের প্রতি। 5 আখিরাতের প্রতি। 6 তাকদীরের ভালো এবং মন্দের প্রতি। এই 6টার কোনো একটাকে যদি কেউ অস্বীকার করে, কোনো একটাকে অস্বীকার করে, তাহলে সে মুসলিম। বলেন সে মুসলিম? তার ঈমান থাকবে? 6টার কোনো একটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুসলিম নয়, মুসলিম থেকে বের হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। এরপরে সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 102 নম্বর হাদিস। মিশকাতের মধ্যে পাওয়া যাবে, মিশকাতের 1ম হাদিস। সম্মানিত উপস্থিতি, মিশকাতের 2 নম্বর হাদিস। তো দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংজ্ঞা দিলেন। ঈমানের সংজ্ঞা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় দিয়েছেন। আরেক প্রশ্নের উত্তরে তিনি ঈমানের একটা সংজ্ঞা দিয়েছেন। আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন আগন্তুক, একজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ঈমান কি? মাল ঈমান, ঈমান কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা সাররাতকা হাসানাতুকা, ভালো কাজ যখন তোমাকে আনন্দ দিবে, নেকির কাজ আনন্দ দিবে, এবং পাপ কাজ খারাপ লাগবে, অন্যায় হলে খারাপ লাগবে, ফাআনতা মুমিন, তখন মনে রাখো তোমার ভিতরে ঈমান আছে।
মুসনাদ আহমদের মধ্যে হাদিসটি পাওয়া যাবে 22,220 নম্বর হাদিস, এবং হাদিসটি সহিহ। মুমিন আপনার ঈমান আছে কিনা আপনি দেখুন। ভালো কাজ আনন্দ দিবে। দান করেছেন 10 টাকা, মনের মধ্যে আলাদা একটা ফিলিংস কাজ করবে, একটা অনুভূতি ভালো লাগবে। একটা মিসকিনকে দুমুঠো খাবার দিয়েছেন, একটা তৃপ্তি লাগবে। একজন পথিক পথ ভুল করেছিল, আপনি তাকে পথটা দেখিয়ে দিলেন, ভালো লাগবে। একজন বৃদ্ধ মানুষ রাস্তা পার হতে পারছিল না, আপনি তাকে রাস্তা পার করে দিলেন, তখন একটা তৃপ্তি লাগবে। এই রকম প্রত্যেকটা ভালো কাজ করলে মনের মধ্যে একটা আনন্দ লাগবে। সালাত পড়লেন, একদম জামাতে সালাত হয়েছে, আউয়াল ওয়াক্তে সালাত হয়েছে, তখন একটা তৃপ্তি লাগলো, ভালো লাগলো। তখন মনে করতে হবে আপনার ঈমান আছে। পাপ কাজ করে খারাপ লাগবে। আপনি জামাতে গেলেন, সালাতে গেলেন, দেখা গেল 1 রাকাত হয়ে গেছে, তখন নিজের কাছে একটু অনুশোচনা আসলো, খারাপ লাগলো। তখন মনে করতে হবে ঈমান আছে। দেখুন, একজন ব্যক্তি পড়ে যাচ্ছে, পড়ে গেল, তখন আপনাকে একটু খারাপ লাগলো, তখন বুঝতে হবে আপনার ঈমান আছে। যে কোনো অন্যায়, যে কোনো পাপ কাজ হয়ে গেলে, মানুষের সাথে তর্ক করছিলেন, হঠাৎ করে মুখ ফসকে একটা খারাপ কথা বের হয়ে গেছে, বের হওয়ার সাথে সাথে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছেন, বা খারাপ লাগছে, তখন মনে করতে হবে আপনার ঈমান আছে। পাপ কাজ হওয়ার পরে যদি খারাপ না লাগে তাহলে তার ঈমান নেই। অন্যায় হওয়ার পরে যদি খারাপ না লাগে তাহলে ঈমান নেই। কাউকে মারার পরে, কাউকে গালি দেওয়ার পরে, কারোর সাথে প্রতারণা করে, ঠকবাজি করে, ধাপ্পাবাজি করে, চিটারি করে যদি খারাপ না লাগে তাহলে তার ঈমান নেই। অন্যায় করে, জুলুম করে, আত্মসাৎ করে ওই সম্পদ তৃপ্তি সহকারে ভোগ করছে, হৃদয়ে খারাপ লাগছে না মানে ঈমান নেই। মিথ্যা কথা বলে তৃপ্তির হাসি হাসছে মানে তার ঈমান নেই। বেপরদায় চলাফেরা করে খারাপ লাগছে না মানে ঈমান নেই। সম্মানিত উপস্থিতি, ধরুন একটা মুসলিম মহিলা পর্দা করে, হিজাব করে বের হয়েছিল, হঠাৎ করে সেফটি পিন দিয়ে হয়তো বা হিজাব লাগানো ছিল, সেফটি পিনটা খুলে গেছে মানুষের সামনে, হঠাৎ করে মুখের নেকাব খুলে গেছে, তৎক্ষণাৎ নেকাব সরিয়ে দিয়ে মনের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বা বসে পড়েছে, বা খারাপ লাগছে মানে তার ঈমান আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এবার হিসাব করুন, এই যে রাস্তাঘাটে যত বেপরদা নারী, বলেন ঈমান আছে না নাই? খারাপ লাগে না, বরং বেপরদায় চলাকে তৃপ্তির মনে করছে, বেপরদায় চলে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করছে, আধুনিক মনে করছে, বা মনে করছে আমি একটা কিছু, তার ঈমান আছে। দেখুন, ব্যবসা করতে গিয়ে মানুষের সাথে চিটারি করে, মিথ্যা কথা বলে, মিথ্যা কসম করে ব্যবসা করছে। আল্লাহর কসম, এটা 40 টাকা গজ, মাত্র 2 টাকা লাভে ছেড়ে দিলাম, 45 টাকা 42 টাকা গজে আপনাকে দিলাম, মাত্র 2 টাকা লাভ করলাম। আপনি বলে, অন্য কে হলে করতাম না, অথবা দামই আছে 25 টাকা গজ, আছে না? সম্মানিত উপস্থিতি, তো এই যে ব্যবসা করলো, মানে গজ, 1 গজে লাভ করলো 15 টাকা দিয়ে, ভালো লাগছে, আনন্দ লাগছে, যা আজকে একটু লাভ হলো, বলেন তার ঈমান আছে? লাভ করুক, লাভ ডবল করুক, তাতে সমস্যা নেই, কিন্তু ও যে মিথ্যার আশ্রয় নিল এবং মিথ্যা কসম করলো, লাভ করার পরেও আনন্দিত হলো, মিথ্যা কসম করে লাভ করে আনন্দিত হলো, বলেন ঈমান আছে? প্রকৃত ঈমান আছে কি? আল্লাহ সুবহানাহু বলছেন, ওয়াইদা সাতকা সাইয়াতুকা, পাপ কাজ হলে খারাপ লাগবে, তখন ঈমান আছে।
তুমি মুমিন, মিথ্যা কসম করে মাল বিক্রি করে যদি খারাপ লাগে যে হায় আজকে কি হবে আমার এই সম্পদ, আমি কেন মিথ্যা কসম করলাম, তাহলে বুঝতে হবে ঈমান আছে। আর অন্যায় করার পরে যদি খারাপ না লাগে তাহলে ঈমান নেই। সম্মানিত উপস্থিতি, এইভাবে একটার পর একটা মিলান, তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে ঈমান আছে না নেই, কার ঈমান আছে আর কার ঈমান নেই, পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, ঈমানের গুরুত্ব এখানে। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি হোক চাই খ্রিস্টান, যেই ধর্মের, যেই বর্ণের, যেই গোত্রের হোক না কেন, ঈমান না আনা পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি যে নবুয়ত নিয়ে এসেছি, আমি যে রিসালাত নিয়ে এসেছি, তার প্রতি বিশ্বাস স্থাপন করা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। দেখুন, সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না মুমিন ব্যতীত, ঈমানদার ব্যতীত। ঈমানদার ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিমের 168 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে জান্নাতে যেতে হলে প্রথম কি প্রয়োজন? ঈমান। এক নম্বরে দরকার ঈমান। কথার কথা, একজন মুসলিম 500 টাকা দিল একটা মসজিদ নির্মাণ করতে, তাহলে জান্নাতে কি নির্মাণ হবে? একটা ঘর নির্মাণ হবে। একজন মুসলিম একটা মসজিদের ছাদ করে দিল, জান্নাতে কি নির্মাণ হবে? ঘর নির্মাণ হবে। একজন হিন্দু 10টা মসজিদ বানিয়ে দিল, তার জন্য জান্নাতে কি হবে? কিছুই হবে না। কেন হবে না? তাহলে একজন ব্যক্তির সবচেয়ে মূল্যবান জিনিস কি? সবচেয়ে মূল্যবান জিনিস ঈমান। ঈমানের চেয়ে মূল্যবান জিনিস পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। একজন হিন্দু যদি 1000 মসজিদ বানিয়ে দেয়, জান্নাতে ঘর নির্মাণ হবে? কেন হবে না? ঈমান নেই। চলেন আরেকটা হাদিসে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার হৃদয়ে অনুপরিমাণ ঈমান রয়েছে সে জান্নাতে প্রবেশ করবে। আরেক হাদিসে এসেছে, বিচারের মাঠে যখন হিসাব নিকাশ হয়ে গেল, সব কিছু শেষ, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হয়েছে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে, জাহান্নামের মধ্যে জাহান্নামীরা ফুটছে, জ্বলে ছাই হয়ে যাচ্ছে। ওই রকম সময়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন, আখরিজু মিনান নার, জাহান্নাম থেকে ওদেরকে বের করো। আখরিজু মিনান নার, ওদেরকে জাহান্নাম থেকে বের করো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি হৃদয় থেকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে জাহান্নাম থেকে বের করো। বের করে কোথায় দিবেন? জান্নাতে। তবে শর্ত দিলেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, শর্ত দিলেন, ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান, যে যার হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে তাকে বের করো। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে হৃদয়ে, অন্তরে, ফি কলবিহি, তার কলবে যাররা পরিমাণ ঈমান আছে তাকে বের করো। একজন হিন্দু কথার কথা বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে হবে কি? মস্করা করে বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে হবে কি? না, ঈমান নিয়ে বলতে হবে, হৃদয় থেকে বলতে হবে। দেখুন সহিহ বুখারীর 99 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান বিকলবিহি আও নাফসিহি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি অন্তর থেকে, হৃদয় থেকে, বিশুদ্ধ অন্তরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে,
অন্তরের গভীর থেকে, হৃদয় থেকে যদি কেউ স্বীকৃতি দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ব্যক্তি যাবে জান্নাতে। সম্মানিত উপস্থিতি, চলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন বিচারের কাঠ গড়ায়, যার আমল নামায় 99টা খাতায় পাপ লেখা আছে। কয়টা খাতা? 99টা খাতায় পাপ লেখা আছে। এবং এক একটা খাতার দূরত্ব, দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে চোখ যত দূর যায়। আলোকিত পরিবেশে চোখ যত দূর যাবে, একটা খাতার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে তত বড়। আর এইরকম খাতা থাকবে কয়টা? 99টা। এই খাতাগুলোতে ওই লোকটার পাপ লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে ডেকে বলবেন যে, বান্দা দেখো, এইগুলো তোমার আমল নামা, এইগুলো তো তোমার কর্ম লেখা আছে, পাপ লেখা আছে। তো তোমার কোনো যদি অভিযোগ থাকে তাহলে তুমি অভিযোগ পেশ করো। তুমি একটা আমল করেছো, ভালো আমল করেছো, অথচ ফেরেশতারা ওটা লিখে নেই। অথবা তুমি একটা পাপ করোনি কিন্তু ফেরেশতারা লিখে রেখেছেন। যে কোনো অভিযোগ যদি থাকে তো অভিযোগ করো, আজকে সমাধান হবে। লোকটি খাতা নেড়ে চেড়ে দেখবে, দেখার পরে বলবে, আল্লাহ আমার কোনো অভিযোগ নেই। এত আশ্চর্য, যা করেছি তাই আছে, কোনো কিছু ছেড়েও দেওয়া হয়নি আর কিছু অতিরিক্ত লেখা হয়নি। 99টা খাতায় তার পাপের ফিরিস্তি দেখে লোকটার চেহারা বিবর্ণ হয়ে যাবে, বিষণ্ণ হয়ে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে, মানে চেহারায় কোনো আনন্দের ছাপ থাকবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এইবার বান্দাকে বলবেন, বান্দা আসো, এই যে দেখো একটা ছোট্ট চিটকুট, বেতাকা বলা হয়েছে হাদিসে, একটা ছেঁড়া কাগজ। এই ছেঁড়া কাগজে, এই চিটকুটে, এই কাগজটাতে একটা আমল লেখা আছে তোমার। এইখানে একটা ভালো আমল লেখা আছে। আসো, তোমার এই ভালো আমল আর ওই 99টা পাপের খাতা আজকে ওজন করা হবে, পাল্লায় মাপা হবে, দাঁড়ি পাল্লায় ওজন করা হবে। যে পাপ যদি তোমার বেশি হয়, পাপের পাল্লা ভারী হয়, তাহলে কোথায়? আর নেকির পাল্লা যদি ভারী হয়, জান্নাতে। আসো, এখন ওজন করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আহ্বানে লোকটার কোনো আগ্রহ নেই, মানে লোকটার একটা ধারণা বা ভাব যে একটা দুইটা খাতায় পাপ লেখা আছে, 99টা খাতা, আর সেখানে ছোট্ট একটা কাগজে কি বা লেখা আছে যেটার ওজন করে তার চেয়ে বেশি হতে পারে। আশা করার কোন সুযোগ আছে? কোনো আশা নেই। কিন্তু আল্লাহ ডেকেছেন, না করার কোন সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 99টা পাপের খাতা যখন পাল্লায় তোলা হবে, তখন ওই পাল্লাটা দেবে গেল আর অন্য পাল্লাটা অনেক উঁচুতে উঠেছে। এইবার যখন ওই ছেঁড়া কাগজে বেতাকা ওই পাল্লায় দিবেন, দেওয়ার সাথে সাথে ওই পাল্লাটা নিচে নেমে গেল আর 99টা খাতার পাল্লা উঠে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লোকটা তো অবাক, এ কি বিশ্বাস করা যায়? এটি কি বিশ্বাসযোগ্য যে 99টা খাতায় পাপ আর একটা ছোট্ট কাগজে কি আমল আছে যে আমল এত নিচে নেমে গেল? সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা হতে পারে নিরস, কোনো ঘটনা নেই, কিন্তু জরুরি, জানা প্রয়োজন, বুঝা দরকার। কারণ ঈমান নিয়ে এত আলোচনা হয় না, খুতবা হয় না, আলোচনা হয় না। অত মানুষের জীবনের মূল পুঁজি হলো ঈমান। ঈমান নেই তার কিছুই নেই। বিধায় একটু সময় দিয়ে, খুব বেশি রাত করবো না, একটু সময় দিবেন, আলোচনাটা গুছিয়ে নিতে পারি যাবে। তো যে কথা বলছিলাম, এইবার লোকটার আগ্রহ বেড়ে গেছে যে কি আছে এখানে। আল্লাহ রাব্বুল আলামিন লোকটিকে দেখাবেন যে, বান্দা দেখো, এই ছেঁড়া চিটকুটে এই ছোট্ট কাগজে বেতাকায় লেখা আছে, তুমি এক সময় অন্তরের অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে
বলেছিলে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা তুমি হৃদয় থেকে বলেছিলে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। বলুন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তুমি এই যে সাক্ষ্য দিয়েছিলে হৃদয় থেকে, ওইটা লেখা আছে যেটার ওজন সবচেয়ে ভারী। আল্লাহর তাসবিহ নামের ক্ষেত্রে পৃথিবীর অন্য কিছু ওজন বেশি হতে পারে না। তুমি আল্লাহকে, আল্লাহর বড়ত্ব প্রকাশ করেছো, আল্লাহকে স্বীকার করেছো, ঈমান এনেছো, এর চেয়ে বড় কিছু নই। তবে অন্য হাদিসের আলোকে এই হাদিসকে বিশ্লেষণ করা যায়, হাদিস দিয়ে হাদিসের তাফসিরে যেটা বলা যায় সেইটা হলো, যেটা বোঝা যায় লোকটি শিরিক করেনি এবং বিদআত করেনি, অন্য পাপ করেছে, নানান পাপ করেছে 99টা পাপ খাতায়, কিন্তু কি পাপ করেনি? শিরিক আর বিদআত। কারণ অন্য হাদিসের মাফহুম কিন্তু এইটা। সম্মানিত উপস্থিতি, ওই জায়গায় যাব যদি আপনি একটু সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ। ইবনে মাজাহ 4300 নম্বর হাদিস এটি। সম্মানিত উপস্থিতি দেখুন, মানে এটা হলো ঈমান, ঈমানের গুরুত্ব, ফজিলত এখানে। যদি ঈমান ঠিক থাকে আর ঈমান ভেঙে যাওয়ার কারণগুলো থেকে বেঁচে থাকি, যে ঈমান ভাঙেনি, এমন কাজ করিনি জীবনে যে ঈমান ভেঙে যাবে, এই রকম কাজ করিনি, ঈমান ঠিক আছে, তাহলে লোকটি নিশ্চিত জান্নাতে যাবে, জান্নাতে যাবেই সে। হ্যাঁ, যদি ঈমান ভেঙে যায়, নাওয়াকিজুল ঈমানের মধ্যে পড়ে যায়, তাহলে তো সবই বললেন। সম্মানিত উপস্থিতি, কারণ ঈমান হচ্ছে একজন ব্যক্তির সবচেয়ে মূল্যবান সম্পদ। সালাতের দাম বেশি না ঈমানের দাম বেশি? আগে ঈমান না আগে সালাত? যাকাতের দাম বেশি না ঈমানের দাম বেশি? আগে যাকাত না আগে ঈমান? হজ্জের দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের। সবকিছুর মূলে কি? ঈমান। ঈমান আছে, সালাত আছে, ঈমান আছে, যাকাত আছে, ঈমান আছে, হজ আছে, ঈমান আছে, দান খয়রাত আছে, ঈমান আছে, তাসবিহ তাহলিল আছে। ঈমান নেই তার কিছুই নেই, ঈমান নেই তার কিছুই নেই। মানে ঈমান হলো মূল কথা, মূল জিনিস, মূল পুঁজি। সম্মানিত উপস্থিতি, এই জিনিসটা আপনাকে আমাকে বুঝতে হবে যে ঈমানটা মূল একজন ব্যক্তির, একজন বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এটি। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে 2টা উপদেশ দিয়েছিলেন আর 2টা জিনিস নিষেধ করেছিলেন। আমরা জানি নূহ আলাইহিস সালামের সন্তান কি হয়েছিল? পানিতে ডুবে মরেছিল। নূহ আলাইহিস সালাম বলেছিলেন 2টা জিনিস, যে বাবা তোমাকে আমি 2টা নসিহত করছি, এই 2টাকে আঁকড়িয়ে ধরবে। এই 2টার একটা হলো তুমি অন্তর থেকে স্বীকৃতি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, এক। আর দ্বিতীয়ত তুমি বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন, বাবা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি এত গুরুত্বপূর্ণ, এত ভারী, এত মজবুত, এত শক্ত, এত পাওয়ারফুল, এত ক্ষমতাধর, যদি আসমান এবং জমিন, 7 আসমান আর 7টি জমিন যদি ঐক্যবদ্ধ হয়, একাত্তা হয়ে যায়, আরেকজনের সাথে অঙ্গাঙ্গী ভাবে মজবুত হয়ে লেগে যায়, আসমান আর জমিন একদিকে আর লা ইলাহা ইল্লাল্লাহ একদিকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ আসমান এবং জমিনকে ভেঙে টুকরো টুকরো করে দেবে। এটা কে বলেছিলেন? কে? নূহ আলাইহিস সালাম তার সন্তানকে।
নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন, যদি আসমান এবং জমিন একাত্তা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহর বিপক্ষে, তো লা ইলাহা ইল্লাল্লাহর শক্তি পাওয়ার ক্ষমতা এত বেশি যে আসমান জমিনকে ভেঙে টুকরো টুকরো করে দেবে, এত ক্ষমতা লা ইলাহা ইল্লাল্লাহ। বিধায় তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই কথাটা বলো। এরপরে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন যে তার সন্তানকে বলেছিলেন, বাবা দেখো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রিজিক দেন এই দুইটি বাক্যের কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দুইটি বাক্যের কারণে পৃথিবীতে মানুষকে আল্লাহ রিজিক দেন। বিধায় তুমি এটা বলো, আর দুইটি জিনিস থেকে তুমি বেঁচে থাকো, দুইটি জিনিস থেকে তুমি বেঁচে থাকো, একটি হচ্ছে শিরিক আর একটি হচ্ছে অহংকার। শিরিক এবং অহংকার, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। যে ব্যক্তি শিরিকের মধ্যে ডুবে রয়েছে সেই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না। বিধায় এই দুইটি থেকে তুমি বেঁচে থাকো। নাসাই কুবরার মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে এবং হাদিসের মান সহিহ। সম্মানিত উপস্থিতি, মানে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ঈমানের শিক্ষা দিয়েছিলেন, তার সন্তান মেনে নিয়েছিল কি নেয়নি, ফলে কি হয়েছিল? ডুবে মরতে হয়েছিল। দেখুন একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন একটা শিক্ষা দিন, গুরুত্বপূর্ণ শিক্ষা, আপনার পরে যেন আর কাউকে জিজ্ঞাসা করতে না হয়। আমি আর কাউকে জিজ্ঞাসা করতে চাই না, আপনার কাছে শেষ শিখতে চাই, যেইটা আমার পরকালীন জীবন সফল হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল, তুমি বলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফাস্তাকিম, অতঃপর এই ঈমানের উপরে অটল থাকো, যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহর প্রতি ঈমান আনো এবং ঈমানের উপরে অবিচল থাকো, অটল থাকো, তাহলে তোমাকে আর কারো কাছে কিছু জিজ্ঞাসা করা লাগবে না। তুমি পরকালে যাবে কোথায়? জান্নাতে। হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনাকে আমাকে যে বিষয়টি গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে সেইটি হচ্ছে যে ঈমান যেন নষ্ট না হয়ে যায়, ঈমানের উপরে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে, শিরিক থেকে মুক্ত থাকতে হবে, তাহলে জান্নাত কেউ ঠেকাতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই ঈমানের ক্ষেত্রে এসে আপনার আমার দুর্বলতা আছে। ঈমান এনেছি কিন্তু এই ঈমানে অটল নেই, কায়েম নেই, ঈমানের উপরে অটল নেই, ঈমানের উপরে কায়েম নেই। আল ঈমান বিদু ওয়া সাবউনা সুবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের ৭০টি শাখা রয়েছে, আর এক হাদিসে বলেছেন ৬২টি শাখা রয়েছে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, তন্মধ্যে ঈমানের সবচেয়ে শক্তিশালী শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা, এবং সবচেয়ে নিম্নমানের শাখা হচ্ছে ইমাতাতুল আদা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দেওয়া। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আর লজ্জা হচ্ছে ঈমানের একটা অংশ বা ঈমানের একটা শাখা। লজ্জা ঈমানের একটা শাখা। সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন যে সকল নারী বেপর্দায় চলাফেরা করে তাদের ঈমানের একটা শাখা নেই। আছে কি? লজ্জা নেই, ঈমানের একটা শাখা নেই। হ্যাঁ, যদি বেপর্দায় চলা এটা যদি লজ্জার না হয়, তাহলে তার বাবা আসে বা গুরুত্বপূর্ণ একটা আত্মীয় আসলে দেখেন তাড়াতাড়ি মাথা ঢাকে, ঢাকে না? আরেকটা সহজ দেখেন, ভালো কাজে ঈমান বাড়ে আর খারাপ কাজে ঈমান কমে। ভালো কিছু দেখলে, ভালো কিছু শুনলে ঈমান বাড়ে আর খারাপ কিছু করলে কমে।
যখন আজান হয় তখন হাদিসের দৃষ্টিতে শয়তান পালাতে থাকে। আজানের শব্দ যত জোরে হয়, আজানের শব্দ যত উচ্চ স্বরে হয়, শয়তানের পালানোর গতি তত বেশি হয়। কিভাবে পালায় বলতে পারবেন? বায়ু ছাড়তে ছাড়তে পালায়, মানে পালিয়ে যতদূর পর্যন্ত আজানের শব্দ তত দূরে চলে যাচ্ছে। আজান একটা ভালো জিনিস না, শয়তান পালিয়ে যাচ্ছে। দেখেন অনেক মহিলাকে পাবেন যখন আজান শুরু হয়েছে তখন মাথায় কাপড় দেয়। চোখে পড়েছে কারো আপনাদের? বাসে, ট্রেনে, লঞ্চে, রাস্তা ঘাটে, দোকান পাটে দেখবেন আজান হচ্ছে তখন কি করছে? মাথায় কাপড় তুলে দিচ্ছে। আজান শেষ আবার নামিয়ে দিচ্ছে। মানে ভালো কাজ একটা হচ্ছিল, শয়তান পালিয়েছে, তখন ঈমান কি হচ্ছে? একটু বাড়ছে। আবার আজান শেষ, শয়তান চলে এসেছে, মাথা থেকে কাপড় ফেলে দিয়েছে। দেখুন, বাস্তব বলছি। সিলেটের একটা অঞ্চল আছে যে অঞ্চলের মানুষ টুপিকে প্রাধান্য দেয়, টুপি পরা প্রাধান্য দেয়। সব ধরনের মানুষ টুপি পরে, দাঁড়িয়ে আছে টুপি পরে, এগুলো অহরহ। আমি দূর থেকে দেখছি একজন মুরব্বী, আমি নিজের কথাই বলছি, দূর থেকে দেখছি মুরব্বী, তার দাড়িগুলো আমার দৃষ্টিতে একটাও কাঁচা নেই, সব পেকে সাদা হয়ে আছে। মানে বয়স কেমন, মাথায় টুপি আছে, পাঞ্জাবি পরে আছে, আর উনি বিড়ি টানছেন আর কি, ধবধবে সাদা দাড়ি, মুরব্বী মানুষ বিড়ি টানছেন। সামনাসামনি চলে আসলাম, উনি আগে খেয়াল করেননি আমাকে, যখন সামনাসামনি চলে এসেছি তখন চট করে বিড়িটা পিছন দিকে নিয়ে চলে গেলেন, দেব বলছেন আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মানে যে কোনো বাহ্যিক দৃষ্টিতে কে ভালো আর কে মন্দ এটা তো কারো হৃদয় ফিরে দেখা যাবে না, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে একজন যাকে মনে হবে লোকটা ভালো, তাকে দেখলেও ঈমান বাড়ে না? বাড়ে। ট্রেনে ভ্রমণ করছেন, একটা ভালো মানুষ পাশে বসে আছেন, থাকেন যে কেউ, দেখেন যিনি বিড়ি খান উনি উঠে গিয়ে দূরে খেয়ে আসছেন। আর না হলে আপনাকে বলছেন, একদিন রাজশাহী থেকে ট্রেনে ঢাকা আসছি, ইঞ্জিনিয়ার, সরকারি ইঞ্জিনিয়ার, পাশাপাশি সিট, উনি এক স্টপেজে বলছেন যে চলেন চা খাই। তো ঠিক আছে চলেন। তো উনি চা খাওয়ার পরে উনি বলছেন যে হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার একটা বদ অভ্যাস আছে। তো তোমাকে বেয়াদবি করতে কে বলেছে? তো বদ অভ্যাসটাকে উনি বিড়ি টানবেন, তা একটু দূরে চলে গেলেন আর কি, বিড়ি টেনে আসলেন। মানে এইটা হলো যে ভালো কিছু থাকলে করলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো, ঈমান বড়। তো যে কথা বলছিলাম, ভালো কাজে ঈমান বাড়ে। এ সকল মাহফিলে আসলে যখন আলোচনা হয় সালাতের গুরুত্বের উপরে, সালাতের ফজিলতের উপরে, সালাতের তাৎপর্যের উপরে, সালাত ছেড়ে দিলে ভয়াবহতার উপরে, তখন একজন বেনামাজিও মনে মনে প্রতিজ্ঞা করে আগামীকাল ফজর থেকে একদম জামাতে সালাত আদায় করবো, আর ছাড়বো না। মনে মনে বলে না? মানে ভালো কাজে ঈমান বেড়েছে। দেখুন, একজন বিড়িখোর যখন বিড়ির ক্ষতিকারক দিক একজন আলেমের মুখে শুনেন, জর্দাখোর শুনেন, গুলখোর শুনেন, তখন মনে মনে একটা প্রতিজ্ঞা নেন যে আজকে থেকে আরে নোংরা জিনিস খাবো না। মানে ভালো কাজে ঈমান বেড়েছে। একজন মুসলিম মহিলা পর্দার রোধ শুনে, পর্দার ফজিলতের কথা শুনে, বেপর্দায় থাকলে তার ভয়াবহতার কথা যখন শুনে, তখন মনে মনে ইচ্ছা প্রকাশ করেন যে আজকে থেকে পর্দা শুরু করলাম, আর ছাড়বো না। মানে ভালো কাজে ঈমান আরে, আর ইয়ানকুসুফিল মাআসি, খারাপ কাজে কমে। দেখেন, যুবকদের জন্য একটা উদাহরণ দেই। সেটা হলো, ধরে নাও মুখে দাঁড়িয়ে আছে, এখন তুমি সিনেমা দেখতে যাবা বন্ধু বান্ধবের পাল্লায়, শীতকাল যদি হয়
তো মাফলার দিয়ে সুন্দর করে দাড়িগুলো ঢেকে নিচ্ছে, মানে খারাপ কাজে কি কমছে না বাড়ছে, ঢেকে নিয়েছে। অথচ একজন আলেমের কাছে যখন আসছে তখন আর দাড়িগুলো আর বড় বড় দেখাচ্ছে যে দেখুক যে আমার দাঁড়িয়েছে, হচ্ছে না? তাহলে এক জায়গায় ঢাকছে আর এক জায়গায় উদান করছে, মানে মাসি পাপ কাজে কমে আর ভালো কাজে বাড়ে, এর নাম হলো ঈমান। সম্মানিত উপস্থিতি, এই ঈমান আপনার আমার ঠিক রাখতে হবে। ঈমান নষ্ট করে দেয় কিছু বিষয় রয়েছে যেগুলোতে ঈমান ভেঙে যায়। ঈমান ভেঙে গেলে কোনো কিছু কবুল হবে না। কথার কথা, অজু না করে সালাত পড়লে অজু হবে কি? অজু হবে? কেউ যদি মনে করি যে অজু করলে হাত ধুতে হয়, কুলি পর্যন্ত ধুতে হয়, মুখমণ্ডল ধুতে হয়, কুলি করতে হয়, মাথা মাসা করতে হয়, পা ধুতে হয়, ইত্যাদি ইত্যাদি, তো লাফ দিয়ে একটা পুকুরে পড়লাম, একটা ডুব দিয়ে চলে আসলাম, গা হাত মুছে নিলাম, সালাত শুরু করে দেবো, হবে কি? সব তো ধোয়া হয়ে গেছে, একটা একটা করে ধুচ্ছিল না সব, এখন তো সবই ধোয়া হয়েছে, কোনটা বাকি আছে বলেন তো? পুকুরে পড়েছে, ডুব দিয়ে উঠে এসেছে, বলেন তো কোনটা বাকি আছে? কোনটা বাকি আছে? বাকি আছে, সবই হয়েছে, তাহলে সালাত হবে না কেন? কারণ সিস্টেম অনুযায়ী হয়নি। সম্মানিত উপস্থিতি, আর একটা দিক দেখেন, যে অজু করেছে, ধরেন জোহরের সালাত বা এশার সালাত পড়ে তো বসেছি, তাই না? তো এশার সালাত তো ধরলাম, এশার সালাত কয় রাকাত? 4 রাকাত। তো একজন ব্যক্তি অজু করলেন, অজু করে সালাতে আসলেন, জামাতে সালাত শুরু করলেন, ইমামের ইক্তিদা করলেন। আমরা তো অনেকে আছি যে ইমামের উপরে ভার দিয়ে দিলাম, বাস সালাত হয়ে যাবে, তাই না? ইমাম যা করবে ইক্তিদা করবো, ঝামেলা শেষ। এখন 4 রাকাত সালাত পড়েছেন, শেষ বৈঠকে বসলেন, শেষ বৈঠকে বসে তাশাহুদ পড়েছেন, দরুদ পড়েছেন, দোয়া মাসুরা চলছে, এমত অবস্থায় একটু বাতাস বেরিয়ে গেল, বলেন তার সালাত হবে? 1 রাকাত হতে পারে, 2 রাকাত, অর্ধেকটা হতে পারে, 3 রাকাত হতে পারে, 1 রাকাত হবে না। এখন কি করতে হবে? ওকে পুনরায় অজু করতে আসতে হবে, পুনরায় অজু করে সালাত পড়তে হবে। যদি এক বাতাসের গুরুত্ব, এক বাতাসের পাওয়ার দেখেন, 4 রাকাত সালাত শেষ হয়ে গেছে, বোঝা গেছে কি? মানে অজু ভেঙে গেলে তার আর কিছু কবুল হলো না, ওই সালাতে আর কিছু থাকলো না, নতুন করে অজু করে সালাত আদায় করতে হবে। আরেকটা দেখেন, রোজা রেখেছে, সিয়াম, সাহারি খেয়েছে ফজরের আগে, এরপরে সিয়াম আছে, ঠিক সূর্য ডুবার আধা ঘন্টা আগে ইচ্ছা করে 1 ঢোক পানি খেল, 12 ঘন্টা না খেয়ে আছে, আধা ঘন্টা আগে 1 ঢোক পানি খেল ইচ্ছা করে, বলেন তো তার সিয়াম হবে? অর্ধেকটা হবে? 1 অংশ হবে? সিয়াম তো হবে না। এখন তার উপরে শাস্তি কি? টানা 2 মাস সিয়াম পালন করতে হবে তাকে, ইচ্ছা করে। তো যাও, একটা সিয়াম পালন করতে হবে। হ্যাঁ, যারা স্ত্রী মিলন করবে তাদের ক্ষেত্রে টানা 2 মাস। তো তাহলে তাকে সিয়াম, নতুন করে স্ত্রী মিলন করলে ইচ্ছা করে, তখন 2 মাস সিয়াম, আর ওকে একটা সিয়াম পালন করতে হবে, ইচ্ছা করে খেয়েছে, তাই নয় কি? তো সারা দিন না খেয়ে থাকলো, কতক্ষণ আগে? আধা ঘন্টা বা 20 মিনিট আগে ইচ্ছা করে 1 ঢোক পানি খেয়েছে, তাহলে তার সিয়াম আর গোটা দিনের না খেয়ে থাকা কি হলো? বৃথা গেল, ওই সিয়ামের নেকি নেই। সম্মানিত উপস্থিতি, আবার তাকে ওই একটা সিয়াম রাখতে হবে, এটাই কি শরীয়তের বিধান না? তো
সিয়াম ভেঙে গেলে যেমন সিয়ামের ওই দিনের নেকি আর থাকে না, ওযু ভেঙে গেলে যেমন ওই সালাত আর হয় না, নতুন করে করা লাগে, ঠিক ঈমানের অবস্থা তাই। যদি ঈমান ভেঙে যায়, ঈমান ভেঙে গেলে তার কোনো কিছু কবুল হবে না, সালাতও হবে না, সিয়ামও হবে না, হজও হবে না, যাকাতও হবে না, কোনো কিছু হবে না। কারণ হলো ইসলামের রুকুন কয়টি? 5টি। 5টি রুকুনের প্রথমটি কি? ঈমান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বা শাব্দিক কিছু কম বেশি আছে। এরপরে সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা, রমজানের সিয়াম পালন করা। আমল কখন? আমল পরে। আগে কি? আগে ঈমান, আমল পরে। যার ঈমান নেই তার আমল নেই। একজন ব্যক্তি এসে বলছেন, দুল্লানি আলা আমালি বিদা আমিলতুহু দাখালতুল জান্নাহ, এমন আমল বলুন যে আমল করলে জান্নাতে যাব। ক্বালা তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, যে ইবাদত করবে আল্লাহর জন্য করবে, তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুজা, ফরজ যাকাত দিবে। ওয়া তাসুমু রমাজান, রমাজানের সিয়াম পালন করবে। ক্বালা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযুদু আলা হাদা, আল্লাহর কসম করে বলছি এর চেয়ে আমি বেশি করব না। ফালাম্মা ওয়াল্লা, যখন লোকটা চলে গেল, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু ইয়ানজুরু ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালয়ানজুর ইলা হাদা, কেউ যদি জান্নাতি মানুষকে দেখতে চাও তাহলে ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল। সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 116 আর মিশকাতের 14 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে এইখানে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বললেন, জান্নাতি আমলের, সিয়ামের কথা বললেন, এরপরে যাকাতের কথা বললেন, তার আগে কি বললেন? ঈমানের কথা বললেন। মানে আমল পরে, ঈমান আগে। যার ঈমান নেই তার আমল কিসে? আগে তো ঈমান। সম্মানিত উপস্থিতি, এই ঈমানটা ভেঙে যায় যে সকল কারণে, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে শিরিক করা, আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে যদি কেউ শরীক করে তাহলে ঈমান ভেঙে যায়। অমাইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের সাথে শিরিক করে, কুফরি করে, ফাকাদ হাবিতা আমালুহু, ওই ব্যক্তির সব আমল ধ্বংস হয়ে যায়। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তখন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের একজন হয়। তো বিচারের মাঠে ক্ষতিগ্রস্ত কে? যে জান্নাতে যাবে সে ক্ষতিগ্রস্ত, যে জাহান্নামে যাবে সেই ক্ষতিগ্রস্ত। তো শিরিক করলে ঈমানের সাথে আর কোনো কিছু থাকে না, সব নষ্ট হয়ে যায়। দেখুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনতানিল মুজিবাতান, দুইটি জিনিস দুইটি ফলাফলকে আবশ্যক করে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন দুইটি জিনিস কি? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি শিরক না করে মারা যাবে ও ব্যক্তি জান্নাতে যাবে। ওমান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, আর যে ব্যক্তি দাখালান নার, আর যে ব্যক্তি শিরক করে মরবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। শিরিক না করে মারা গেছে জান্নাতে যাবে, শিরিক করে মারা গেছে জাহান্নামে যাবে। হাদিস সহিহ বুখারীর, সহিহ মুসলিমের। সম্মানিত উপস্থিতি, তাহলে শিরিক হচ্ছে এমন জিনিস যা ঈমানকে কি করে দেয়? নষ্ট করে দেয়, ঈমান ভেঙে যায়। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, 512 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ একটা সুযোগ দিয়েছিলেন বিশেষ প্রার্থনা করার, যেইটা আল্লাহ কবুল করবেন নিশ্চয়তা ছিল। ঠিক আমার পালা আসলো, আল্লাহ আমাকেও সুযোগ দিলেন। কিন্তু অন্যরা তাড়াহুড়া করেছেন, আল্লাহর কাছে চেয়েছেন, পেয়েছেন। আমি আর তাড়াহুড়া করলাম না, আমি ওটা হাতে রেখে দিলাম। আমি হাতে রেখে দিয়েছি। বিচারের মাঠে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার উম্মতের জন্য শাফাআত করব জান্নাতের। আল্লাহ আমার উম্মতকে জান্নাতে দিবেন। ওই উম্মতের জন্য শাফাআত করব যেই উম্মত শিরিক না করে মারা গেছে। সম্মানিত উপস্থিতি, যদি শিরিক না করে মৃত্যুবরণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতের সুপারিশ করবেন, যেটা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। কারণ এটা তো হাতে রেখেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হাদিস সহিহ মুসলিমের। তাহলে প্রথম বিষয় ঈমান ভেঙে যায় কিসের কারণে? শিরকের কারণে। কোনোভাবেই শিরক করা যাবে না, যে কোনো মূল্যে শিরক থেকে বেঁচে থাকতে হবে, যে কোনো মূল্যে। ঈমান শেষ, সালাত সিয়াম। যদি শিরক করেন তাহলে সালাত সিয়াম হজ যাকাত তাসবিহ তাহলিল দান সাদাকা কিছু থাকবে? ধরেন একটা মানুষ বয়স এখন 50 বছর, ও 50 বছর বয়সে হজ করতে গেল, আর হজ্জের নেকি এত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জুল মাবরুর, কবুল হজ, লাইসা লাহু জাযা, কোনো নেকি নেই, জাযা কোনো নেকি নেই। যার হজ কবুল হয়ে যাবে তার কি নাই? কোনো নেকি নেই, লাইসা লাহু জাযা, কোনো নেকি নেই ইল্লাল জান্নাহ, জান্নাত ব্যতীত। মানে একটা আমল করবেন লিখা হয় এত নেকি, আর একটা আমল করবেন লিখা হয় এত নেকি, আর একটা আমল লিখা হয় এত নেকি, আর যখন হজ কবুল হয়ে গেল লিখা হয় কি? জান্নাত। কোনো নেকি লিখা হয় না, সব নেকি যোগ দিয়ে না জান্নাত, তাই না? আর হজ কবুল হয়ে গেলে ডাইরেক্ট লিখা হয় জান্নাত, লোকটা জান্নাতে যাবে। তো হজ ধরেন হজ করে আসলো, হজ করে ঢাকা এয়ারপোর্টে নেমেছে, এখন বাড়ি ফিরে আসছে, কথার কথা রাস্তায় একটা মাজার পড়লো, তখন মনে করলো যে মাজারের পাশ দিয়ে যাচ্ছি, দূর সফর থেকে আসলাম, বাড়ি পর্যন্ত নিরাপদে পৌঁছতে পারবো কিনা, রোডে অ্যাক্সিডেন্ট হয় কিনা। তো যাক, একটা বুজুর্গানে দিন শুয়ে আছে, 5টা টাকা দিয়ে যাই। 5 টাকা বের করে কোথায় দিল? মাজারে। 5 টাকা দিয়ে মাজারে দেওয়ার সাথে সাথে তার ঈমান শেষ। যেই জান্নাত লেখা হয়েছিল হজ্জের বিনিময়ে, সেই জান্নাত এখন আউট, আর টিকবে? সূরা জুমার 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকটে যেমন ওহী করা হয়েছে, আপনার পূর্বে ওহী করা হয়েছিল, যদি আপনিও শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার যত আমল আছে সব আমল ধ্বংস হয়ে যাবে, আপনি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবেন যদি শিরক করেন। সম্মানিত উপস্থিতি, ওই হাজী সাহেব এই যে 5 টাকা দিল যে রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, যেন রোড অ্যাক্সিডেন্ট না হয়, তার ঈমান শেষ। সম্মানিত উপস্থিতি, দোকানদার মনে করছে কেবল দোকান খুলেছি, সকালবেলা প্রথম কাস্টমার বাকি চাচ্ছে, ওকে বলছে ভাই পরে আসো। ফার্স্ট কাস্টমারকে 60 বাকি দিলে সারাদিন বাকি চলে। এগুলো শিরকি বিশ্বাস না? শিরকি আকীদা না? সম্মানিত উপস্থিতি, একটা ওয়াজে গিয়েছিলাম আপনার নারায়ণগঞ্জে একটা ওয়াজ করতে গিয়েছিলাম। এখন আমার সাথে একজন দোকানদার বসে আছেন, তো ওর দোকানে খাবার নিয়ে এসে রাখা আছে, মাছ, তরকারি আছে, মাছ, আর কি আছে আমি জানি না। তো আমার পরিচিত ব্যক্তিটা, তো আমি অনেকে বললাম যে আপনার খাবার নিয়ে আসেন, একসাথে খাই। তো উনি ওনার দোকানে আর একজন ওনার আত্মীয় আছেন যাকে রেখে এসেছেন, তো উনি ফোন দিয়ে বলছেন যে ওই খাবারটা আমার রাখা আছে। উনি কিন্তু খাবার নিয়ে এসেছেন বাড়ি থেকে, যাকে দোকানে বসানো আছে তিনি দোকানে বসে আছেন, তিনি খাবারটা নিয়ে এসেছেন, জানে কি খাবার আছে। তো বলছেন যে ওস্তাদজির সাথে খাবো, তুমি খাবারটা নিয়ে আসো। তো ও অপর প্রান্ত থেকে বলছে যে মাছ, রান্না করা মাছ আছে, রাত্রে এই রান্না করা মাছ এক জায়গা থেকে আর এক জায়গায় বহন করতে হয় না। বুঝতে পারলেন কি যেটা বলার? এগুলো কুসংস্কার আছে। এই গল্পগুলো এই জন্য বলছি যে এগুলো অনেকের কাছে অনেক রকম কুসংস্কার আছে, তো নিয়ে আসা হয় না। তো বলছে আর কিছু হবে নিয়ে আসা, বলছে না আমি নিয়ে যেতে পারবো না। আমি শেষ পর্যন্ত বললাম যে আমার কথাই বলে যে আজকের প্রধান বক্তাই বলতেছেন যে নিয়ে আসো, উনি খাবেন, তারপরেও উনি নিয়ে আসেন, বলার পরেও নিয়ে আসেন যে রান্না করা মাছ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেলে ক্ষতি হবে, নিয়ে আসেনি শেষ পর্যন্ত আমরা। তো বেউকুফ, আমার প্রশ্ন, তুমি বাড়ি থেকে যে দোকানে নিয়ে আসলে সেটা কোনো সমস্যা নয়? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হয় না?
তো বাড়ি থেকে যে দোকানে নিয়ে আসলে এটার কি হবে? যদি বাড়িতে হয় তাহলে রান্নাঘর থেকে খাবার টেবিলে নিয়ে গেল, তখন কি হবে? এক জায়গা থেকে আরেক জায়গা হচ্ছে না। যদি রান্না ওখানে হয় যে না রান্নাঘরে বসে খাবে, তাহলে রান্নাঘরের হাঁড়ির পাতিল থেকে, মাছের পাতিল থেকে যে প্লেটে তুলে দিচ্ছে, তার কি হবে? আরে একটা মানুষের আকীদা, বিশ্বাস কত খারাপ, কত নোংরা, দেখেন হিসাবটা। নিয়ে আসেনি শেষ পর্যন্ত যে রান্না করা মাছ এক জায়গা আরেক জায়গায় নিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে শিরকি আকীদা, বিশ্বাস, শিরকি বিশ্বাস। ঈমান ভেঙে যায় আর একটা কারণে, সেটা হলো আল্লাহ ব্যতীত অন্য কারো মাধ্যম ওসিলা করলে, অবৈধ পন্থায় কাউকে ওসিলা বানালে ঈমান ভেঙে যায়। ওসিলা বানানোর বৈধ পন্থা তিনটা। কয়টা? ওসিলা বানানোর বৈধ পন্থা তিনটা। এক, ওসিলা বানানোর বৈধ পন্থা সেটা হচ্ছে আমলে সালেহ, সৎ আমলকে ওসিলা করে দোয়া করা বৈধ। সৎ আমল বলতে ওই যে লম্বা গল্প শুধু স্মরণ করিয়ে দেই। তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ ঝড়ের কবলে পড়লো, পাহাড়ের গর্তে গিয়ে আশ্রয় নিল, বড় পাথর এসে পাহাড়ের গর্ত ঢেকে গেল। তখন তারা আর কি করে বের হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করলো। একজন বলল ভালো আমল থাকলে আল্লাহকে ডাকো, উনদুরু আমালান আমিলতুহা লিল্লাহি সালিহাতান ফাদউল্লাহ বিহা। ওই আমল দিয়ে আল্লাহকে ডাকো, যে আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলে, আল্লাহ বিপদ থেকে মুক্তি করবে। তখন তিনজন তিনটা ভালো কথা বলেছিল। একজন সারা রাত বাবা মায়ের শিওরে দুধের পাতিল নিয়ে দাঁড়িয়েছিল, বাবা মাকে না খাইয়ে সন্তানকে খাওয়াবে না, একদম ভোর পর্যন্ত দুধের পাতিল নিয়েছিল, আর বাচ্চাগুলো গড়াগড়ি করে পায়ের কাছে ঘুমাচ্ছিল, খেতে দেয় না। আগে বাবা মাকে খাওয়াবে, তারপরে সন্তানকে খাওয়াবে। কিভাবে 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 আমাদের এই হাদিসের ইয়া চলে গেছে কোথায়? কোন বালকের কাছে? কেন বালক আছে না, পানি আনতে গেল বায়েজিদ বুস্তামি, পানি আনতে গেল অনেক দূরে, পানি নিয়ে আসলো, মা ঘুমিয়ে গেছে, সারা রাত দাঁড়িয়ে থাকলো। হুজুর ওয়াজ করে বায়েজিদ বুস্তামির, অথচ সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস এইটা দিয়ে ওয়াজ করে না। ওই বায়েজিদ বুস্তামির পানির ঘটনা দিয়ে মায়ের খেদমতে যত গুরুত্ব দেওয়া হয়, যত বেশি বয়ান করা হয়, এই সহিহ বুখারীর হাদিস তত বয়ান করে না। আর একজন যুবক চাচাতো বোনকে ব্যভিচার করার জন্য নীরবে নিভৃতে একাকিত্বে কাছে পেয়েছিল, তারপরেও দেখেছিল সুন্দরী, মানে অসুন্দর, কুৎসিতে কালো, এইরকম নয়। হাদিসে দুইটি শব্দ রয়েছে, একটি হলো সম্ভ্রান্ত পরিবারের, আর একটি হলো পরমা সুন্দরী, মানে দুইটা গুণ রয়েছে। ধনাঢ্য পরিবারের অত্যন্ত সুন্দরী মহিলা তাকে দাওয়াত আহ্বান করলো নিজের দিকে, যে আসো আমরা একটু আনন্দ করি, একটু ব্যভিচার করি। তখন ওই যুবক বলেছিল, ইন্নী আখাফুল্লাহ, যে আমি আল্লাহকে ভয় করি। তোমার এই সৌন্দর্য, তোমার এই ধন দৌলতকে আমি কিছুই করি না, কিছু মনে করি না, আমি আল্লাহকে ভয় করি। মানে এই ভালো আমল দিয়ে আল্লাহকে ডেকেছিল, ফলে কি হলো, পাথর সরে গেল। তো সৎ আমল দিয়ে আল্লাহকে ডাকা যাবে। হে যুবক, তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন হচ্ছে কে? মা। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন কে? মা। হ্যাঁ, নবীর হিসাব কিন্তু আলাদা। যখন মা আর নবী একসাথে চলে আসলো, তখন কে প্রাধান্য পাবে? মা বলছেন একটা, আর নবী বলেছেন আর একটা, তখন নবী। কিন্তু নবীর হিসাব তো নবী, উনি তো আর আমাদের সাথে তুলনা নয়। কিন্তু স্বাভাবিক মানুষের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, স্ত্রী বলছে একটা আর মা বলছে একটা, হবে কোনটা? বাবা বলছে একটা আর মা বলছে একটা, হবে কোনটা? তো মায়ের সাথে এমন কিছু করেছো, এমন খেদমত মায়ের করেছো, যেটা সারা জীবন মনে রাখার মতো। তুমি একটা বিপদে পড়েছো, আল্লাহকে ডাকো যে আল্লাহ, আমি কেবলমাত্র তোমাকে খুশি করার জন্য আমি মায়ের এই উপকারটা করেছিলাম, আমার এই বিপদটা ওই উপকারের মাধ্যমে আল্লাহ তুমি দূর করে দাও, ইনশাআল্লাহ আল্লাহ দূর করে দেবে।
তবে অবশ্যই এটা খালেস অন্তরে হতে হবে। আবার যদি লোক দেখানো হয় তাহলে তো আবার শিরকের পর্যায়ে গিয়েছে, আবার আরেক ঝামেলা হবে। তো এইভাবে সৎ আমলকে ওসিলা করে দোয়া করা যায়। আল্লাহর ভালো নাম নিয়ে আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নামের ওসিলায় দোয়া করা যায় যে আল্লাহ তুমি গফুর, আল্লাহ তুমি গফফার, তুমি আমাকে ক্ষমা করো, আমি পাপ করেছি, আমি এই পাপ করেছি, এমনকি আমি শিরক করেছি, আমি বিদআত করেছি, আমি চুরি করেছি, আমি সুদ খেয়েছি, আমি হারাম খেয়েছি, আল্লাহ আমি অন্যায়গুলো করেছি, কিন্তু আল্লাহ আমি এখন আত্মসমর্পণ করছি, তুমি তো গফফার, তুমি তো গফুর, তুমি তো রহিম, তুমি তো রহমান, তুমি আমার উপরে দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহর এই ভালো নামগুলোকে স্মরণ করে ক্ষমা চাওয়া যাবে ওসিলা করে। সম্মানিত উপস্থিতি, ঈমান ভেঙে যায় যে সকল কারণে, যে ইসলামের কোনো শরীয়তের কোনো বিধানকে কেউ যদি কটাক্ষ করে, উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে ঈমান ভেঙে যাবে। কেউ যদি ইসলামের একটা বিধিবিধানের চেয়ে অন্যদের একটা বিধিবিধানকে ভালো মনে করে, যে ইসলামের এই বিধানের চেয়ে, কথার কথা ইসলাম হলো কি পরস্পরে দেখা হলে আসসালামু আলাইকুম, আর অমুসলিমদের একটা বিধান হলো কি আরো সহজ, গুড মর্নিং। সকালে দেখা হচ্ছে, অফিসে প্রবেশ করেছে বস, ইসলামের নীতিতে প্রথম হবে কি বসকে লক্ষ্য করে যদি মুসলিম হন তো আসসালামু আলাইকুম, আর অমুসলিমদের নীতিতে গুড মর্নিং স্যার। না, কেউ যদি মনে করে যে না ইসলামের এই আসসালামু আলাইকুম হচ্ছে গুড মর্নিংটা একটু ভালো, শুধু যদি কল্পনা করে, এটা বিশ্বাস করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, এইভাবে কয়টা গেল? 5টা গেল মনে হয়। ঈমান ভাঙার মৌলিক কারণ 10টা উল্লেখ করেছেন মুহাদ্দিসগণ। এর মধ্যে একটা হচ্ছে, কেউ যদি কাফের মুশরিকদের ব্যাপারে কুফরিতে সন্দেহ পোষণ করে, কেউ যদি মনে করে গোলাম আহমদ কাদিয়ানি, না ও মনে হয় মুশরিক হয়নি, তাহলে তার ঈমান থাকবে না। বুঝাতে পারলাম? গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে বাতিল ফিরকা, যে নিজেকে কি দাবি করেছে? নবী দাবি করেছে। কেউ যদি তার মানে সে যে মুসলিম নয়, ও যে মুসলিম নয়, এই বিষয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে, তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে দ্বীন ইসলামের কোন বিষয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে, ইসলামের কোন একটা বিষয় নেই, কেউ সন্দেহ না, এটা ভালো হতে পারে, খারাপও হতে পারে বা ইত্যাদি, ইসলামের কোন বিষয় নিয়ে যদি কেউ সন্দেহ পোষণ করে, তার ঈমান থাকবে না। এরপরে কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অন্য কাউকে প্রাধান্য দেয়, তাহলে ঈমান থাকবে না। আমরা দেই না, অমুকের চরিত্র করি তো। সম্মানিত উপস্থিতি, এইরকম কেউ যদি রাসূলের উপরে কাউকে প্রাধান্য দেয়, ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। কেউ যদি আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, তার ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। হ্যাঁ, যাদের ঈমান ভেঙে গেছে তারা কি করবেন? যে কাজগুলো বললাম, ধরেন এই কাজগুলো ঘটে গেছে, এই কাজগুলো কি হয়েছে? ঘটে গেছে। ধরেন শিরিক করেছে, অথবা ইসলামের কোনো বিষয়কে নিয়ে কটাক্ষ করেছে, বা রাসূলের উপরে কাউকে প্রাধান্য দিয়েছে, বা যারা কাফের মুশরিক তাদের ঈমানের বিষয়ে সন্দেহ পোষণ করেছে যে না তারা কাফের হয়নি। এখন তারা কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান ৭০ নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
যদি কেউ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, তওবা করে, ভুল স্বীকার করে ক্ষমা চায়, ভুলটা স্বীকার করে ক্ষমা চাইতে হবে। ইন্নাল আবদা ইযা তারাফা বিযামবিন সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, সহিহ বুখারীর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, কোন ব্যক্তি, কোন বান্দা যদি পাপ স্বীকার করে ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। অবশ্য আরেকটা হাদিসে ইঙ্গিত এসেছে, আরেকটা হাদিসে ইঙ্গিত আছে, পাপ যদি প্রকাশ্যে হয় ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে, আর পাপ যদি গোপনে হয় ক্ষমা চাইতে হবে গোপনে। ধরুন প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করেছে, প্রকাশ্যে রাসূলকে কটাক্ষ করেছে, তাহলে ক্ষমাও চাইতে হবে কি প্রকাশ্যে। গোপনে পাপ করেছে, আছে না অনেক যুবক বাথরুমে পাপ করে, আছে না, সবচেয়ে নোংরা লোক, তাকে গোপনে ক্ষমা চাইতে হবে। তো যে কথা বলছিলাম, যে যদি কোনো ব্যক্তি নিজের পাপ স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, ওয়ামানা ঈমান আনে, ঈমানকে নবায়ন করে, পাপ স্বীকার করে ঈমান মজবুত করে নেয়, ওয়ামিলা আমালান সালিহান, এরপর থেকে আমলে সালেহ করে, মানে পাপ ক্ষমা চেয়ে নিল, ঈমান ঠিক করে নিল, এখন থেকে ভালো কাজ করা শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও যত পাপ করেছিল সব পাপ আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করবে। কেউ হতাশ হওয়ার কোন নেই যে আমি 40 বছর ধরে পাপ করেছি, এখন কি হবে, এখন কি হবে, মানে আপনি ক্ষমা চেয়ে ঈমান ঠিক করে আমল, ভালো আমল করা শুরু করেন, আপনার 40 বছরের পাপ সব নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখা যাবে একজন ব্যক্তি যে আপনার নেকি বেশি, কারণ আপনার সব পাপ নেকি হয়ে গেছে, তাহলে আপনারই তো বেশি হয়ে গেল। অন্যের পাপও আছে নেকিও আছে, পাপও আছে নেকিও আছে, আর আপনার সব পাপ কি হলো নেকি হয়ে গেল, তাহলে তো আপনি লাভবান। ইসলাম হচ্ছে এই বিধানের নাম, স্বীকার করে ক্ষমা চান, আপনি হবেন লাভবান। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ প্রান্তে এসে রাত ভারী হয়েছে, আল্লাহ চাইলে আবারও কোনোদিন কথা হবে ইনশাআল্লাহ। যে কথা বলতে চাই যে ঈমানটা ঠিক করা লাগবে, ঈমান নষ্ট করা যাবে না। শিরিক হচ্ছে সবচেয়ে বড় শত্রু ঈমানের, দাকুড়াল সম্পর্ক ঈমানের সাথে শিরিক। শিরিক আগুন আর পানি যেমন এক বোতলের মধ্যে থাকতে পারবে না, ঈমান আর শিরিক এক বোতলের মধ্যে থাকতে পারবে না। বিদায় শিরিক মুক্ত থেকে ঈমান নবায়ন করুন, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আলোচনার শেষ পর্যায়ে এসে বলতে চাই যে সাউদা রাদিয়াল্লাহু আনহা কওমি মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আজকের মাহফিল। জান্নাতে যেতে চাইলে যেসব রাস্তা আছে তার মধ্যে একটা রাস্তা হলো দান সাদাকা। তো মাদ্রাসার জন্য দান সাদাকা করবেন না। পাশাপাশি ছোট্ট একটা ঘোষণাও দিয়ে রাখি, যে বইটা নিয়ে হাতে নিয়ে কথা বলছিলাম, এই বইটা পর্যাপ্ত পরিমাণে আছে স্টেজে, চেষ্টা করবেন এক কপি করে নিয়ে যাওয়ার। কারণ ঈমান ভাঙার কারণ, ঈমানের গুরুত্বগুলো, যে হাদিসগুলো বললাম সব এখানে আছে দলিল ভিত্তিক। এই ছোট্ট একটা বই লেখার উদ্দেশ্যই হলো, ইচ্ছা করে বইটা ছোট করে লিখেছে, এই লকডাউনের মধ্যে লেখা, বসে থেকে কি করব, তো মনে করলাম জাতির জন্য ওয়াজ মাহফিল নেই, জুমার খুতবাও দিতেও পারা যায় না, কিচ্ছু নেই, তো এমন একটা খেদমত করি যেন আজীবন মানুষের কাজে লাগে। তো ছোট্ট করে লেখার উদ্দেশ্য হলো যে দামও কম থাকবে, মানুষ ক্রয় করতে পারবে সহজে, আর ছোট বই মানুষ পড়তে বিরক্ত হয় না, একটানে পড়তে পারে, বড় বইয়ের অনেক সময় বিরক্ত আসে, তো এই জন্য ছোট করে লেখা। তো চেষ্টা